রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজেদের ধর্ষণ চাঁদাবাজি ঢাকতে দায় চাপানোর রাজনীতি করছে ছাত্রদল, বললেন শিবির নেতা ফরহাদ। খবর হচ্ছে দৈনিক ইত্তেফাক। আসুন বিস্তারিত দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস সাধারণ সম্পাদক প্রার্থী এস.এম. ফরহাদ অভিযোগ করেছেন, সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি ও অনন্ত কোন্দলের মতো ঘটনাগুলো আড়াল করতে ছাত্রদল এখন দায় চাপানোর রাজনীতি করছে। এটা তো সবাই দেখতেছে। যাই হোক, মঙ্গলবার 2 সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তাদের প্যানেলের বিপি প্রার্থী আবু সাদিক, এজিএস প্রার্থী মহিউদ্দিন খান সহ অন্যান্য নেতারা উপস্থিতি ছিলেন। ফরহাদ বলেন, ছাত্রদল এখন শিবির ধর, দৈরা দৈরা জবাই কর, এই ধরনের স্লোগান দিচ্ছে, যা এক সময় ছাত্রলীগ দিত। একদম সঠিক এই কথাটা। এই ধরনের নৃশংস রাজনীতি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি দাবি করেন, ছাত্রলীগের যেসব বৈশিষ্ট্য ছিল, ধর্ষণ, চাঁদাবাজি, কোন্দল, অনন্তদ্বন্দ্ব, সেগুলোর দায় এখন ছাত্রদল এড়িয়ে যেতে পারছে না। তাই তারা শিবিরকে টার্গেট করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। ফরহাদের দাবি, গত এক বছরে ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে অন্তত 30টি ধর্ষণ মামলার বিচার চলছে। তিনি বলেন, যারা শিক্ষার্থীদের জন্য ভয় আতঙ্কের উৎস হয়ে দাঁড়িয়েছে, তাদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় ছাত্রদল। সাম্প্রতিক ডাকসু নির্বাচনে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগে আলোচনা আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে নিয়ে জিএস প্রার্থী ফরহাদ বলেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে শিবির নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে, অথচ তিনি আমাদের কেউ নন। তিনি বলেন, আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা নিজেরাই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেছি, বিষয়টি জানিয়ে দিয়েছি প্রশাসনকে। তো আসলে যতগুলো দল আছে, ছাত্র শিবির তাদের মধ্যে একটা অন্যতম, এটা সবাই জানে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।